কোনো লাভ হতো না। তোমার কাছে চার্জ ছিল ডোমেস্টিক ভায়োলেন্সের, আর তুমি বোধহয় জানো না সেটা কোর্ট ছাড়া জামিন হয় না। তাই নাকি? শ্রেয়ার জামিন হলো কি করে বলো তো? বিক্রম, তুমি না না, ও তো দোষ করেছিল। শি ইজ দ্য মেন কালপ্রিট। ওই তো নন্দাকে বন্ধ করে রেখেছিল, ওই মারধর করতে সব দোষ ওর। ইউ লায়ার! আমি এসব কিচ্ছু করিনি, আর তার প্রমাণ তো আমি কালকে দিয়েই দিয়েছি। কিছু করিনি বলি তো আমার জামিন হয়ে গেল, আর তোমার হলো না। বিক্রম, এত মিথ্যে কি করে বলো বলো তো তুমি? কি করে বলো এত মিথ্যে কথা? আর ছি ছি ছি, এখানে লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে, এই তো কালচার। না বিক্রম, শ্রেয়াকে লুকোতে হয় না। আর এমনিও তুমি এবার যা যা করেছো তাতে খুব শিগগিরই তোমাকে আন্ডারগ্রাউন্ড হয়ে যেতে হতে পারে। এই, তোমার এই মুখটা এই বাড়িতে আমি আর দেখতে চাই না। বেরিয়ে যাও এখান থেকে। গেট লস্ট। ইউ গেট লস্ট বিক্রম। তাছাড়া তুমি যা যা করেছো, নিজের রেপুটেশনটাকে নিজের বাড়িতেই যেভাবে তৈরি করেছো, তাতে তোমার সত্যি বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। আর একটা কথা ভুলে যেও না বিক্রম, তোমাদের বিজনেস পারপাস আমার ড্যাডি প্রচুর লোন দিয়েছে, আর তাই আমি যখন ইচ্ছে চাইলেই ড্যাডিকে দিয়ে এই বাড়িটা আমার নামে লিখিয়ে নিতে পারি। এই, ড্যাড দেখাচ্ছিস তুই আমায়? হুমকি দিচ্ছিস? এত বড়! বিক্রম, বিক্রম কি হচ্ছে কি? বিক্রম, সামলাও নিজেকে, কন্ট্রোল ইয়োরসেলফ। বিক্রম, মারামারি করো না, এদিকে এসো। তুমি কি পাগল? শ্রেয়া, শ্রেয়া, তুমি 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 বিক্রমের কথা কিছু মনে করো না। দেখো, ও তো একটা ট্রমার মধ্যে আছে। আর প্লিজ তুমি এখন এইসব কথা বলো না, প্লিজ। বলবো তো বটেই। আজকে ও আমার গায়ে হাত তুলতে গেছে, তো এর শাস্তি ওকে পেতেই হবে। এই, ওইসব ফাঁকা আওয়াজ দিয়ে আমায় কোনো লাভ নেই। বিক্রম, বিক্রম চুপ করো তুমি। আমার কাছেও প্রমাণ আছে। হ্যাঁ, বিক্রম কি হচ্ছে কি? মনে রাখো, আমি তোমাকে ছাড়বো না কিন্তু। চুপ করো তুমি একদম। আর থানা থেকে ড্যাডের হাত ধরে চলে আসে না? কি হচ্ছে কি? খালি ড্যাড ড্যাড করা। তোমার ওই ড্যাডকেও আমি দেখে নেবো বলে। Shut up! কি কি আজে বাজে কথা বলছো তুমি? চুপ করো একদম। চুপ করবো না ড্যাড। বিক্রম, আমি কিছুতেই চুপ করবো না। তোমরা সবাই মিলে আমাকে হিউমিলিয়েট করার চেষ্টা করছো তো বিক্রম চ্যাটার্জিকে। বুঝতে পেরেছি, সব ওই নন্দার জন্য, ওই ওই আনন্দের জন্য। ওরা যখন ইচ্ছে কেস করবে, যখন ইচ্ছে আমাকে কেস উইথড্র করবে। আমার লাইফ তো নয় যেন ওদের হাতের পুতুল। ইচ্ছে করলে জেলে ঢুকাবে, ইচ্ছে করলে জেল থেকে বার করে দেবে। কি ব্যাপার? তোমরা এখানে কি করছো? তোমায় বলেছিলাম তো এই বাড়িতে আর না ঢুকতে। থানায় বলেছিলাম তো যে এই বাড়িতে যেন তুমি না ঢুকো, বলেছিলাম না? কেটা? চলো চলো চলো। বিক্রম, বিক্রম, বিক্রম এদিকে এসো। তুমি আমার কাছে এসো, এদিকে এসো। এদিকে তুমি এসো। চুপ করে দাঁড়াও। তুমি এসে গেছো? আমরা তোমার জন্য ওয়েট করছিলাম। চলো। ও আবার এখানে ফিরে এলো কেন? কে ওকে দিল পারমিশন এখানে আসার? আমি আসতে বলেছি ওকে। আরে বাবা, এটা তো নন্দারই বাড়ি, ও তো আসবেই এখানে। মিষ্টি, ওদের ধরন ধারণ কিছুই আমার ভালো লাগছে না। তুই আরেকবার ভালো করে ভেবে দেখ। তুই এখানে একা একা থাকতে পারবি তো? নাহলে চল এখনই আমার সঙ্গে বাড়ি ফিরে চল। আমি ঠিক আছি অপু, তুই যা। হ্যাঁ অপু, তুমি একদম চিন্তা করো না। আর তোমার মেজদি এখানে একা কেন? আমরা তো সবাই আছি, আমরা সবাই ওকে দেখবো। হ্যাঁ, সে তো দেখতেই পেলাম আপনারা কিরম দেখে রাখলেন। সেই জন্যই তো আমার দিদির ওই অবস্থা হয়েছিল। আর বিক্রম দা আবার এরম ভাবে বিহেভ করছে কেন? এই, আমার বাড়িতে আমি কিভাবে বিহেভ করবো সেটাও তোমার থেকে জানতে হবে নাকি? বিক্রম, বিহেভ ইয়োরসেলফ। অপু,
তুমি প্লিজ কিছু মনে করো না। দেখো বিক্রম এখন একটু মেন্টাল আপসেট আছে, তাই না? এটা তো ন্যাচারাল। মিষ্টি কি করবি বল? তুই যা অপু, আমি আছি, চিন্তা করিস না, কিছু হলে আমি ফোন করবো। নন্দা, তুমি একটা কাজ করো, গিয়ে বসো, একটু রেস্ট করো, কেমন? আমি তোমার জন্য জল পাঠিয়ে দিচ্ছি, রিল্যাক্স করো। হুম? আবার এ বাড়িতে এসে ঢুকলে তো? তোমাকে যদি এ বাড়ি থেকে আমি বের না করি তাহলে আমার নামও শ্রেয়া নয়। এদিকে শোন, এদিকে শোন। মাথা ঠান্ডা করো বিক্রম, মাথা ঠান্ডা করো। তুমি খুব ভালো করে জানো মাথা গরম করে কোনো কিছু সলিউশন হয় না। সলিউশন? সলিউশন কি করে হবে ড্যাড? প্রবলেমটাকেই তো তুমি বাড়িতে না তুলেছো। তার থেকে অনেক বড় প্রবলেম এখন আমাদের মাথায় আছে। শ্রেয়া, তুমি আর দয়া করে ওর সঙ্গে খারাপ ব্যবহার করে বিপদ ডেকে এনো না, আমরা কিন্তু ফেঁসে যাব। না না, ওদের সঙ্গে শত্রুতা সামাল দেবার ক্ষমতা কিন্তু আমার নেই। তার উপর আবার ওই নন্দা। কি বলতে চাইছো তুমি? তাহলে কি এখন থেকে আমায় নন্দাকেও ভয় পেয়ে থাকতে হবে? হ্যাঁ হবে, প্রয়োজন পড়লে তাই হবে। তুমি না দয়া করে নিজের মাথাটা খাটিও না তো। যা বলছে সেটা করো। যাও যাও, গিয়ে নন্দার কাছে ক্ষমা চাও, গিয়ে যাও। নেভার ড্যাড। এদিকে এসো। শোনো, একবার তো জেলে গেছো, আর যদি জেলে না যেতে চাও যেটা বললাম সেটা করো। ক্ষমা তোমাকে চাইতেই হবে, এছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই। নন্দা, বলছি তুমি তো খুব ক্লান্ত, মানে আই থিঙ্ক তোমার একটু রেস্টের দরকার। তুমি একটা কাজ করো না, ঘরে যাও, রেস্ট করো, আর আমি একটু খাবার করে পাঠিয়ে দিই। হ্যাঁ, তুমি খেয়ে নিও, কেমন? হ্যাঁ। মম, আপনারা বিক্রমকে জানিয়েছেন? বিক্রমকে কি জানাবো? আমার প্রেগন্যান্সির ব্যাপারটা। কি কি বললে তুমি? তুমি কি? বিক্রম, আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল। বিক্রম, আমি জানি তুমি আমাকে সহ্য করতে পারছো না, আমার জন্য তোমাকে থানায় থাকতে হয়েছে, কিন্তু একবারও তো জিজ্ঞেস করলে না যে আমি কমপ্লেনটা কেন উইথড্র করলাম। কেন ভয়? তুমি জানতে যে বিক্রম চ্যাটার্জিকে কোনোভাবেই ফাঁসানো সম্ভব না, তাই তো? বিক্রম, আমি জানি না কেন মম ড্যাড এখনো তোমাকে জানাননি আমি প্রেগনেন্ট। কি 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 বলছো তুমি? বিক্রম, তোমার সন্তান আমার গর্ভে, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। তোরা এসে গেছিস, আমি তোদের জন্য অপেক্ষা করছিলাম। বলছি আনন্দি, নন্দা কেমন আছে গো? একটু বেটার, সবে থেকে রিকভার করতে একটু সময় তো লাগবেই। ও সত্যি বাবা,
মেয়েটার উপর ওরা এত অন্যায় করলো না, মানে কি বলবো, আমার ভাবলে কিরকম গায়ে কাঁটা দেয়। ওদের না আত্মীয় বলে পরিচয় দিতে আমার লজ্জা লাগে। যাই হোক আনন্দী, তুমি চেঞ্জ করে নাও, তারপরে একটু এসো তো, তোমার সঙ্গে আমার কথা আছে। একটু এদিকে আসুন। কি হলো? হ্যাঁ, কি কি হলো বলবে তো? আরে এবার আমাকে বলুন তো, চোখের ইশারায় অনুভবকে কি বলছিলেন? বলুন। চোখে ইশারায় অনুভবকে? আমি ওই, আমি তো কিছু বলিনি অনুভবকে। কিচ্ছু বলেননি আপনি? কিচ্ছু বলেননি? না। আচ্ছা, তাহলে ঠাকুর মশাই এখানে কেন এসেছেন বলুন? ঠাকুরমশাই? ও, ঠাকুরমশাইকে ডেকেছি ওই অনুভবের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। কি? অনুভবের বিয়ে? আরে দেখো, আজকালকার ছেলে, ওর হঠাৎ ইচ্ছে হয়েছে যে ও বিয়ে করবে, তো করুক, আমি বারণ করার কে বলো? পিসি, আপনি না এখনো মিথ্যেটা ঠিক করে বলতে পারেন না। বলুন না কি হয়েছে। ঠিক আছে বাবা, বলছি। অনুভব তোমাকে আবার বিয়ে করতে চায়। হলো? কি? হঠাৎ এই শখ? এই শখ মানে, তোমাদের যখন বিয়েটা হয়েছিল সেটা তো যেমন তেমন ভাবে হয়েছিল, মানে লোকজনকে ডাকা হয়নি, অনুষ্ঠান হয়নি, কিছুই হয়নি। তা ছেলের এখন শখ হয়েছে ঠিক মতো তোমাকে আবার বিয়ে করবে। প্রস্তাবটা আগেই দিয়েছিল, কিন্তু তখন নন্দার ব্যাপারটা নিয়ে এমন সব চলছিল। এখন তো তবু সবকিছু ঠিকঠাক হয়েছে, তাই ভাবলাম ঠাকুরমশাইকে ডেকে বিয়ের দিনক্ষণ ঠিক করে সবকিছু যদি। তুমি চুপ করে আছো কেন আনন্দি? মানে তোমার ব্যাপারটাতে মত আছে তো? দেখো, তোমার যদি মত না থাকে তাহলে কিন্তু আমি পরেও ব্যাপারটা। বাবা, না 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 না, আপনার ছেলের ইচ্ছে প্রকাশ করেছে, টুক করে যদি উঠে যায় কোনো দরকার নেই। আপনি এদিকে আসুন, এইদিকে আসুন। ঠাকুরমশাই, এই যে আপনি যাদের বিয়ে দেবেন, আপনার কি জানা আছে তাদের এটা সেকেন্ড ম্যারেজ? হোয়াট? মম, ড্যাড, কি শুনছি আমি? হ্যাঁ, নন্দা প্রেগনেন্ট? মম, ড্যাড, ও কি বলছে? ও প্রেগনেন্ট মানে? শ্রেয়া, প্রেগনেন্ট মানে যদি না বোঝো তাহলে একটা কাজ করো, ডিকশনারি খুলে দেখে নাও, কেমন? বিক্রম, তুমি এভাবে রিয়াক্ট করছো কেন? এটা তো খুব ভালো খবর। তুমি বাবা হতে চলেছো বিক্রম, বাবা। নন্দা তোমার সন্তানের মা হতে চলেছে, তুমি পৃথিবীর আলো দেখতে চলেছো। স্টপ, স্টপ ইট, স্টপ ইট। এসব বোকা বোকা ইমোশনগুলো না আমার বিরক্ত লাগে। এসব আমায় বলে তো কোনো লাভ নেই মা। আই ডোন্ট ওয়ান্ট এনি বাচ্চা ফাচ্চা। ওকে ওকে বলো অপারেশন করি। আর একটা খারাপ কথা তুমি বলবে না। একটা শিশু পৃথিবীতে আসতে চলেছে। মম প্লিজ, এটা নতুন কোনো ঘটনা নয় মা। রোজ রোজ পৃথিবীতে কোটি কোটি শিশু জন্মায়। It's just that I'm not interested and I have nothing to do with it. আনন্দা, এবার বুঝতে পারছি তোমার মহত্বের আসল কারণ। তুমি একা একা বাচ্চা সামলাতে পারবে না, তাই আমাকে ছাড়ালে, তাই তো? Now I got it. তোমার মহত্বের ব্যাক স্টোরি। বিক্রম, তুমি কেন বুঝতে পারছো না? আমি সত্যি তোমাকে বাঁচাতে চেয়েছি বিক্রম। প্লিজ 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 স্টপ দিস ননসেন্স প্লিজ। তোমার এইসব কথায় না অন্য কেউ ভুলতে পারে, আমি না। বিক্রম, তুমি সত্যি খুশি নও? আরন্ট ইউ হ্যাপি যে তোমার সন্তান আসতে চলেছে?
আই এম নট হ্যাপি, নট এট অল, প্লিজ। এক মিনিট বিক্রম, জাস্ট 1 মিনিট। নন্দা, নন্দা, আমি একবার কথা বলি ওর সাথে। বিক্রম, চলো আমার সাথে, চলো। তুমি কিছু মনে করো না বাবা, আসলে কি জানো, এক রাত্রির থানায় থাকতে হয়েছে তো, ব্যাপারটা ওকে খুব হার্ট করেছে, তাই ও এরকম ব্যবহার করছে। কিছু মনে করো না, সব ঠিক হয়ে যাবে। নন্দা, একটা কথা বলি, তুমি একদম চিন্তা করো। আরে আমরা তো সবাই আছি, আমরা সবাই মিলে তোমার বাচ্চাকে মানুষ করো। আমাদের বাড়ির সন্তান না? তাছাড়া নিজের সন্তানের কি মায়া, সেটা একমাত্র ডান্না হয়েছে সে বোঝে না। এদিকে এসো। তুমি কি হচ্ছে? চুপ করে দাঁড়াও এখানে। পাগল হয়ে গেছো নাকি তুমি? পাগল হয়ে গেছো? কেন বলছো এইসব কথা? কেন? তুমি বুঝতে পারছো না, নন্দা শুধুমাত্র এই বাচ্চাটার জন্য কমপ্লেনটা করলো না, আর তুমিও পুলিশের হাত থেকে বাঁচলে। নন্দা যদি ভেবে থাকে যে ও পুলিশের হাত থেকে আমাকে বাঁচালো বলে আমি এই বাচ্চাটার দায় নেবো, তাহলে তো ভুল ভাবছে। না না, আমি কোনো বাচ্চার দায় নিতে পারবো না ড্যাড। ও কি ভেবেছে এই বাচ্চাটার কথা বলে আমায় ব্ল্যাকমেল করবে, আপার হ্যান্ড নেবে আমার উপর? সরি ড্যাড, পারবে না। বিক্রম, বিক্রম, তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। নো ড্যাড, আমি কোনো কথা শুনতে চাই না। আমি এই মহিলার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না, ব্যাস। ভুল হয়ে গেছে, সত্যি ভুল হয়ে গেছে। তোমাকে কিছু বলা আর উলু বনে মুক্ত ছড়ানো সব এক। ইউ আর ডিসকাস্টিং, রিয়েলি। আবার আপনার বিয়ের শখ হয়েছে? হ্যাঁ হয়েছে তো। তো একটু বলুন না, আপনার কি ধরনের মেয়ে পছন্দ? আচ্ছা বলছি, এখানে এসো। বলুন। কি ধরনের মেয়ে পছন্দ? বড় বড় চোখ হবে, গাড়ি চালাতে পারবে নিজে, আর লোককে খুব সহজে বকতে ধমকাতে পারবে অন্যদের, আর আমার 2 হাতের বেড়ের মধ্যে ইজিলি চলে আসবে, আর হাইট ধরো এই 5 ফিট নাথিং। তো বিয়ের আগে কি এটাও পরীক্ষা করে দেখা হবে? হ্যাঁ দিতে হবে তো, আরো আছে। আরো? হ্যাঁ আরো অনেক আছে। ও সুন্দর গান গাইতে পারবে, কি হচ্ছে কি? আর এইরকম ভাবে আদর করতে গেলে ছটফট করবে, সহজে ধরা দেবে না। দরজা খোলা আছে। থাকুক, আরে পিছে চলে আসবেন। আসুক, আমাদের দেখলে আপনিই বেরিয়ে যাবেন। বাবা, বাবা চলে এলে? আসুক, বাবাদেরও জানতে হবে, ছেলে যখন বড় হয়ে বিয়ে করে নিজের সংসার করে, তখন তাদের ঘরে হুটহাট এরকম ঢুকে পড়তে নেই। আর যদি না জেনে থাকে তাহলে আমাদের এভাবে দেখে জেনে যাবে আজকে। আচ্ছা ডাক্তারবাবু বলুন, হঠাৎ আপনার এই ইচ্ছেটা হলো কেন? ইচ্ছেটা হলো কারণ এর আগে তো আমার সেভাবে বিয়ে হয়নি। আমাকে কিডন্যাপ করে বিয়ে করা হয়েছিল জোর করে। ওটা কিডন্যাপ না, কিডিশ। আর তুমি ছেলে মানুষই করছিলে, তাই তো জোর করে বিয়ে করতে বাধ্য হলাম। আমার বড় মুখটা না তখন দেখার মতন ছিল, ভুলে গিয়ে বলছিল বিয়ে করব না। কি সাংঘাতিক নাটকে তুমি আনন্দি। তুমি তো টিভি সিরিয়ালে হিরোইনদেরও হার মানিয়ে দেবে। কিরকম ভাবে তুমি নাটকীয় ভাবে আমার হাত থেকে সিঁদুর নিয়ে পড়লে মনে আছে? কি করতাম? তুমি যা ছেলে মানুষই করছিলে। আর মারা কি করতো জানো ছেলেবেলায়? তেতো খেতে না চাইলে ইদার জোর করে তেতোটা খাওয়াতো, নয়তো ভুলিয়ে খাওয়াতো। আমাদের বিয়েটাও ঠিক সেরকম। সত্যি আনন্দি,
আমি এখনো মাঝে মাঝে ভাবি তুমি না থাকলে যে আমার কি হতো। তুমি কি করতে বা তোমার কি হতো আমি সেটা কখনো ভাবিনি। আমি শুধু ভেবেছি তুমি আমার পাশে না থাকলে, আমার সঙ্গে না থাকলে আমি কি করতাম। তাই যখন বুঝতে পারলাম তুমি আমাকে খুব ভালোবাসো, সময় নষ্ট না করে তোমার কথা না মেনে আমি বিয়েটা করলাম। আমি বুঝেছিলাম তোমার সেই নায়ের মধ্যে অসম্ভব জোরালো হ্যাঁ লুকিয়ে আছে। তুমি আমাকে এত বোঝো? তুমিও তো আমাকে খুব ভালো বোঝো। দেখো তুমি ঠিক বুঝতে পেরেছো। আমি চাই আমাদের বিয়েটা হোক, শঙ্খধ্বনি হোক, উলু বাজাক, আমরা শাক পাকে ঘুরি। ঠিক বুঝতে পেরেছো তুমি।